আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুর রহমান কাতার থেকে বলছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো বাজার এরিয়ায় কিভাবে টেস্ট দেবেন। আপনারা পুলিশের সাথে যখন বাজার এরিয়ায় টেস্ট দেবেন আপনাদেরকে কি কি করতে হবে এবং করণীয় কি। এটা খুবই জরুরি একটা ভিডিও আপনাদের জন্য, যারা আপনারা টেস্ট দেবেন। এখন স্কুলগুলোতে ট্রেডিং অবস্থায় আছেন, আপনারা অবশ্যই টেস্ট দেবেন। বাজার এরিয়া দেখুন, আমি এখন একটি বাজারে আছি, কাতারের একটি বাজারে আছি। এই বাজার এরিয়া গুলাতে খুব ডিফিকাল্ট টেস্ট দেওয়াটা, ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য আপনারা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে বাজার এরিয়াগুলোতে শিখতে হবে কিভাবে আপনারা আইন প্রয়োগ করবেন এবং আপনারা গাড়ি কিভাবে কন্ট্রোল রাখবেন। এখানে দেখুন, একটা গাড়ি উল্টা দিক থেকে এসে সে ডাবল সিগন্যাল দিয়ে দাঁড়ায় আছে। এখন আপনাকে কি করণীয়, এখানে আপনি একটু ডাবল সিগন্যাল দেবেন এবং একটু পাশ দিয়ে তার যাবেন, অথবা আপনি ডাবল সিগন্যাল যদি নাও দেন তাহলে আপনাকে লেফট সাইডের সিগন্যালটা দিয়ে আপনি স্লো ভাবে যেতে হবে এবং গ্লাসগুলি আপনাকে খুব সতর্কভাবে দেখতে হবে। তারপর দেখুন, এখন একটা গাড়ি ডাবল সিগন্যাল দিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, যেহেতু আপনার পাশে জায়গা আছে, আপনি একটু লেফট সাইড দিয়ে একটু লেফট সাইডে সিগন্যাল দিয়ে আপনি যাবেন। তারপর ধরুন না, এখন পথচারী আসতে পারে, পথচারী যখন আসবে তখন অবশ্যই ডাবল সিগন্যাল দেবেন এবং ব্রেক করবেন। সে রাস্তা ক্রস হওয়া পর্যন্ত আপনাকে ডাবল সিগন্যাল দিয়ে দাঁড়ায় থাকতে হবে। যদি আপনি পাশ কেটে চলে যান তাহলে কিন্তু আপনাকে ফেল করে দেবে। তারপর যে জিনিসটা লক্ষ্য রাখবেন, স্পিড 40-র উপরে কখনো যাবেন না। এখানে এই বাজার এরিয়াগুলোতে আপনি যদি অতিরিক্ত স্পিড দিয়ে চলে যান তাহলে হবে না। 40 থেকে নিচে থাকবেন, 40 থেকে উপরে অবশ্যই যাবেন না। কেননা আপনি যদি 40 থেকে উপরে গাড়ি চালাতে যান, এখানে যে কোনো টাইম অ্যাক্সিডেন্ট হতে পারে। যখনই আপনার পথচারী হোক, কোনো পার্কিং থেকে ডাইন সাইড থেকে অথবা বাম সাইড থেকে যে কোনো গাড়ি আপনার পিছনে চলে আসতে পারে, তখন কিন্তু আপনার গাড়িটা কন্ট্রোল করতে পারবেন না এবং আপনি ফেল হয়ে যাবেন। এই জন্য আপনাকে অবশ্যই স্পিডটা খুব সতর্কভাবে রাখতে হবে, যাতে করে কোনোভাবেই স্পিড 40-র উপরে না থাকে, 40-র নিচে থাকবেন। এখন দেখুন, আমার গাড়ি এতক্ষণ আমি চালাচ্ছি কিন্তু 40-র উপরে, 40 পর্যন্ত কিন্তু আমি আসতে পারি নাই। তো এই জন্য আপনারা স্পিডটা খুব লক্ষ্যভাবে ফলো রাখবেন। যেমন এখন একটি গাড়ি দেখুন বাম সাইড থেকে আসতে পারে, তারপর পার্কিং থেকে বাইরে হতে পারে, তারপরে এই গাড়িটা পার্কিং করবে, তার পিছনে জায়গা রেখে আমাকে অবস্থান করতে হবে। এইগুলা আপনাকে সব সময় নজরে রাখতে হবে এবং বিশেষ করে গ্লাসগুলো, আমি সব সময় বলি আপনারা গ্লাসগুলা খুব মনোযোগ দিয়ে দেখবেন। মনোযোগ দিয়ে যদি গ্লাস না দেখেন তাহলে কিন্তু আপনার গাড়িকে কন্ট্রোল করতে পারবেন না। আপনি আপনার পিছন থেকে যে কোনো গাড়ি হয়তো ওভারটেক করতে পারে আপনাকে, তখন আপনার গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলবেন এবং আপনি ফেল হয়ে যাবেন। এখন দেখুন, এইখানে একটু স্লো যাচ্ছে, আমাকে অবশ্যই এই গাড়িটার পিছনে জায়গা রাখতে হবে। যদি গাড়িটার পিছনে আমি বেশি সামনে চলে যাই তাহলেও আমাকে ফেল করে দেবে। এবং এই মানুষগুলাকেও আমাকে খেয়াল রাখতে হবে, এই মানুষগুলা হয়তো যে কোনো টাইমে আপনার সামনে দিয়ে ক্রস করতে পারে এবং এই মানুষটি ক্রস করছে, আমি সাথে সাথে ডাবল সিগন্যাল দেবো এবং গ্লাস করব, ব্রেকে গ্লাস দেখবো এবং ব্রেকে পা রাখবো এবং মানুষটা ক্রস হওয়ার পরই আমাকে ডাবল সিগন্যাল আবার বন্ধ করে দিতে হবে। এখন আমি এই গাড়িটাকেও জায়গা দিতে হবে, আমাকে দাঁড়াইতে হবে, আমাকে এখানে অপেক্ষা করতে হবে এই গাড়িটা যাওয়া পর্যন্ত। ও চলে গেছে, ভালোভাবে গ্লাস দেখবেন দুই পাশে, তারপর আবার চালাবেন। এইভাবে আমাদেরকে গ্লাস দেখা এবং গাড়িকে স্পিড কন্ট্রোল করা এবং পথচারীকে জায়গা দেয়া, কেউ পার্কিং থেকে বাইরে হচ্ছে তাকে কখন জায়গা দিতে হবে, এগুলা সবকিছু প্রয়োগ করে আমাদেরকে বাজার এরিয়ায় টেস্ট দিয়ে লাইসেন্স নিতে হবে। বাজার এরিয়ায় যদি আপনি সুন্দরভাবে টেস্ট দিতে পারেন অবশ্যই বেশি চান্স থাকে লাইসেন্স পাওয়ার, এটা আপনাকে মনে রাখতে হবে। বাজার এরিয়া পুলিশ জানে, বাজার এরিয়ায় যদি আপনি সুন্দরভাবে ড্রাইভিং করে সবকিছু দেখাতে পারেন তাহলে আপনার কিন্তু লাইসেন্স পাওয়ার চান্স অনেক বেড়ে যায়। এজন্য আমরা বাজার এরিয়াগুলোতে ভালোভাবে ড্রাইভিং করব এবং খুব সতর্কভাবে টেস্ট দেব এবং শিখার সময়ও আমরা বাজার এরিয়াগুলোতে একটু শিখে নেব। যদি আমরা বাজার এরিয়াগুলোতে না শিখি তাহলে কিন্তু ওইভাবে আমরা লাইসেন্স পাবো না। তো এই জন্য আমাদেরকে বাজার এরিয়াগুলোতেও একটু ট্রেনিং করতে হবে। তো
তো বন্ধুরা, আপনারা নিয়মিত আমার ভিডিও পাবেন, আপনারা কিভাবে টেস্ট দেবেন, কিভাবে আপনারা লাইসেন্স সহজে পাবেন এবং কোন স্কুলগুলোতে আপনারা ভর্তি হবেন, ভর্তি হওয়ার আগে আপনারা কি করবেন এবং আপনারা বাংলাদেশ থেকে আসার আগে কি করবেন, আপনারা যাবতীয় লাইসেন্সের তথ্যগুলি, লাইসেন্স আপনারা কিভাবে সহজে পাবেন এবং আপনারা গাড়ি সম্পর্কেও এক্সপিরিয়েন্স নিতে পারেন। দেখুন, আপনারা যখন লাইসেন্স পাবেন অবশ্যই আপনাদেরকে গাড়ি কিনতে হবে। গাড়ি কিনা থেকে গাড়ির মডেল সম্পর্কে, গাড়ির সিস্টেম সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। যদি আপনারা গাড়ির সিস্টেম সম্পর্কে অথবা এগুলার মডেল সম্পর্কে না জানেন, কোন গাড়িটার কোন সিস্টেম, কোন গাড়িটার কত টাকা দাম, এগুলি যদি আপনারা না শিখেন তাহলে কিন্তু আপনাদের এই ড্রাইভিং জগৎটা একদম ব্যর্থ হয়ে যাবে। আপনার ড্রাইভার হিসাবে আপনার নামে থেকে যাবেন, তবে এক্সপিরিয়েন্স অথবা অভিজ্ঞ একজন ড্রাইভার কখনো হতে পারবেন না যদি আপনি এই জিনিসগুলা না জানেন। আপনার গাড়ি দেখেই বলে দিতে হবে এই গাড়িটা কোন মডেলের এবং কোন ব্র্যান্ডের, কোন কোম্পানির গাড়ি এবং এটির মার্কেট প্রাইস কত এবং সেকেন্ড হ্যান্ড যদি হয় এটার বর্তমান প্রাইস কত। এইগুলা যদি আপনি না জানেন তাহলে আপনার ড্রাইভার হিসাবে ব্যর্থ। আপনার লাইসেন্স নিয়ে শুধু গাড়ি চালাবেন, যে কোনো সময় আপনার গাড়িটা রাস্তায় যদি দাঁড়ায় যায় আপনার হা করে তাকায় থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। এই জন্য আমরা লাইসেন্স পাওয়ার পরে অবশ্যই গাড়ির যে ইয়াগুলা আছে আমরা ওগুলি শিখে নেব, যে আমাদেরকে গাড়ির সার্ভিসিং সম্পর্কে, গাড়ির মডেল সম্পর্কে, গাড়ির সিস্টেম সম্পর্কে। মনে রাখবেন, আমাদের মানুষের ভিতরে যে নামের যেমন পার্থক্য, প্রত্যেকটা গাড়ি কিন্তু এরকম পার্থক্য, কারো মডেল পার্থক্য, কোম্পানি পার্থক্য, তারপর আপনার ইঞ্জিন, সেসিস, এগুলা নিয়ে সবকিছু নিয়ে পার্থক্য, গাড়ির ভিতরে সিস্টেম সম্পর্কে সবকিছু ডিফারেন্স আছে। তো এই জন্য আমাদেরকে সবকিছু জানতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং আপনার বন্ধুদের জন্য শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।